নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমের একটা খুব সুন্দর চাটনির রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, এখানে আমার আমের চাটনিটা বানাতে আম তো লাগে, তো আমটা আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে দুফালা করে নিয়েছি। এবারে আমটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে চাটনিতে ব্যবহার করব। প্রথমে দেখুন, আমগুলোকে আমি এইভাবে ফালা বার করে নিচ্ছি। ফালা বার করে নিয়ে এখান থেকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই ধরনের চাটনিতে কিন্তু আমটা এরকম ছোট ছোট টুকরো করে দিলেই বেশি ভালো লাগবে। যেটা একটু বড় টুকরো মাঝখান থেকে একটু কেটে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবে আমি আমগুলো সব কেটে নেব। দেখুন, এখানে আমি এক ঝুড়ি আম কিন্তু আগে থেকে আমি কেটে নিয়েছি। সমস্ত আমের টুকরোই কিন্তু এরকম ছোট ছোট করে আমি নিয়েছি। এবার চাটনিটা আমি শুরু করব। দেখুন, এখানে আমি একটা স্টিলের গামলা বসিয়ে দিচ্ছি। স্টিলের গামলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো জল। দেখুন, আমটা আমি ঝুড়ির মাপে করে নেওয়ার পর এরকম একটা গামলায় ঢেলে মাপ করে নিয়েছি। এখানে আমার বড় গামলার 1 গামলা জল আছে। আমি সেই অনুযায়ী চিনি আর জলটাও কিন্তু দেব। আর অবশ্যই কিন্তু আমটা কেটে একবার মুখে দিয়ে দেখবেন কতটা টক আছে, সেই অনুযায়ী চিনি দেবেন। এখানে আমি দিলাম ছোট গামলা প্রায় 2 গামলা মতো জল। দেখুন, দিলাম ছোট গামলার আমি 2 গামলা মতো জল। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি আমি 5টা ছোট এলাচ, এগুলো কিন্তু থেতো করা আছে। দিচ্ছি একটা বড় এলাচ, এটাও থেতো করা আছে। দিচ্ছি 3টে কাশ্মীরি গোটা লঙ্কা, একটুখানি জয়িত্রী, 1 টুকরো জায়ফল। দেখুন, 7 থেকে 8 দানা গোলমরিচের গোটা গোলমরিচ। দিচ্ছি দারচিনি। এখানে দারচিনিটা দেখছেন আমার 1 আঙুল লম্বা আছে, সেটা ভেঙে ভেঙে নিয়ে দারচিনি। ছোট্ট একটা স্টার এনিস। আর দিচ্ছি 3 টুকরো লবঙ্গ। আর দিচ্ছি 1 টুকরো আদা থেতো করা। প্রথমে আমি এই মশলাগুলো দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। দেখুন, দিয়ে দিলাম একটা তেজপাতা। দেখুন, আমি যে ছোটো গামলাটা করে জল দিলাম, সেই গামলাটারই হাফ গামলা কিন্তু আমি এখানে চিনি দিলাম। তাই একটু রেখে নিলাম চিনি, যদি লাগে আমি কিন্তু পরে আবারও ব্যবহার করব। দেখুন, আমি বাকি যে চিনিটা ছিল যেটা রেখেছিলাম, সেই চিনিটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন, চিনিটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু আমার হাই করা ছিল না, এবার আমি হাই করে দিলাম। হাই করে দিয়ে এবার সমানে নেড়ে চিনিটাকে প্রথমে আমি খুব ভালো করে জলের মধ্যে গুলিয়ে নেব বা মিশিয়ে নেব। দেখুন, চিনিটা জলের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এই চিনির যে রসটা, এটা একটু ফুটতে দেব। দেখুন, আমার চিনির যে রসটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি স্টার এনিসটা কিন্তু মাঝখানে তুলে দিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে সমানেই ফোটাচ্ছি রসটা। একদম পাতলা আছে, এখনও মোটা হয়নি। যেহেতু চাটনি করব, আমি কিন্তু খুব মোটা রস করব না। দেখুন, রসটা খুব সুন্দর করে ফুটছে। এবার আমি যে গোটা মশলাগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো কিন্তু এইভাবে তুলে নেব। যতটা ফ্লেভার আপনার রসে যাওয়ার, ততটা ফ্লেভার কিন্তু চলে গেছে। এই গোটা গরম মশলাগুলো আর কি তুলে নিচ্ছি। দেখুন, এবার রসটার মধ্যে আমি আস্তে আস্তে সমস্ত আমগুলো দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে। আর এই ধরনের আচার কিন্তু স্টিলের জায়গাতেই করতে হবে, অ্যালুমিনিয়ামের জায়গায় করবেন না, বা ননস্টিকের জায়গাতেও করতে পারেন। তো স্টিলের জায়গায় করলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। রসটা যেহেতু অনেকটা আছে, আমগুলো কিন্তু খুব আস্তে আস্তে সাবধানে দিতে হবে। রসটাও পড়ে যাওয়ার ভয়, আবার হাতটাও পড়ে যাওয়ার ভয়। দেখুন, এখান থেকে আমি বেশ কিছুটা রস কিন্তু অন্য একটা জায়গায় তুলে রাখছি। একদম ভর্তি ভর্তি হয়ে গেছে, জায়গাটা আমার ছোট হয়ে গেছে। রস কিছুটা তুলে নিচ্ছি, আমটা একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে কিন্তু আমি আবার এই রসটা ব্যবহার করব। দেখুন, আমগুলো সমস্ত গামলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আমগুলোকে এই রসের মধ্যে ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব। আমগুলো হালকা সেদ্ধ হয়ে যাক, তারপর আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি আমি এই চাটনিটার মধ্যে আরও কী কী মেশাই।
দেখুন আমের চাটনির আমটা কতটা ছিল আর কতটা হয়েছে। আমি কিন্তু আমটাকে গলিয়ে দিয়েছি, সব আম গলেনি, কিছুটা আম আবার গোটা গোটাও আছে। একদম এই আমের চাটনিটা আপনারা 6 থেকে 8 মাস আরামসে ফ্রিজে স্টোর করতে পারবেন। এবং এই ধরনের চাটনি যদি ঘরে করা থাকে, তাই রেগুলার বেসিসে যে চাটনি করার একটা ঝঞ্ঝাট, সেটা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। আর দেখুন আমের যে রসটা বানিয়েছিলাম আমি আমের চাটনির জন্য, সেই রসটার মধ্যে আমি কিন্তু কোনোভাবে চিনিটাকে আপনার দুধ দিয়ে বা কিছু দিয়ে ক্লিন করিনি, কারণ আম দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে হালকা হালকা ফেনা ফেনা উঠছে, এগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। খুব একটা চিনিতে নোংরা ছিল না। রেডি হয়ে গেল আমার আমের চাটনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে লেবুর রস ব্যবহার করবেন। এখানে আমি পুরো 2 টিস্পুন বা 1 টেবিল স্পুন আমি এখানে ভিনিগার ব্যবহার করলাম। ভিনিগারটা প্রিজারভেটিভে কাজ করে, সেই জন্য ভিনিগারটা আমি ব্যবহার করলাম। দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, বেশি নুন দেবো না, আমি অল্পই নুন দিলাম। আমের চাটনি বলুন বা আমের আচার, কখনো নুন কিন্তু আগে থেকে দেবেন না। আগে থেকে দিলে আম কিন্তু কোনোভাবেই নরম করতে পারবেন না, পুরো শেষ হয়ে যাওয়ার পর তারপরেই দিতে হয়। দেখুন আমি আর কিন্তু রসটা গাঢ় করবো না, এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরো অফ করে দিয়ে, মানে এখনও ফুটছে, আমি গ্যাস থেকে নামাবো না। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু, দিয়ে দিচ্ছি গোটা কিশমিশ, আর আমি একটা মশলা ওপর থেকে দেব। এটা একটু ঠান্ডা হোক, তারপরে মানে এই ফোঁটাটা পুরো কমে যাবে, তারপরে কিন্তু আমি মশলাটা রেডি করব। গ্যাসের মধ্যে আমি কিন্তু বসিয়ে রাখছি এখন। দেখুন এবার একটা ভাজা মশলা করে নেবো। এখানে নিয়েছি আমি ভর্তি 1 স্পুন মৌরি, 1/2 স্পুন টেবিল স্পুন আর কি জিরে, 1 টিস্পুন মেথি, আর কয়টা ছোটো এলাচ। ছোটো এলাচটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ছোটো এলাচটা আমি যখন রসে ফুটিয়েছি, আমি একটু টেস্ট করে দেখলাম ফ্লেভারটা একটু কম লাগছে আমার ছোটো এলাচের, তার জন্য কিন্তু আমি মশলাই দিয়েছি। আপনাদের যদি ফ্লেভারটা ঠিকঠাক আসে, তাহলে কিন্তু মশলাই দেওয়ার আর কোনো দরকার নেই। এবার আমার মশলাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি আবার মশলাটা একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন এবার আচারটার মধ্যে আমি পুরো মশলাটা এভাবে ছড়িয়ে দেবো। এবারে কিন্তু আপনাদেরকে আমি কোনো কিলোর মাপে বলিনি, ওজনের মাপ বলিনি, আমি গামলার হিসাবেই বলেছি। তো ওই গামলার মাপ অনুযায়ী আমি কিন্তু সমস্ত কিছু নিয়েছি, আপনারাও কিন্তু সেইভাবেই নেবেন। আর ছোটো এলাচটা আমি এখানে 4-5টা মধ্যে ইউজ করেছি, সেটা ইউজ না করে আপনারা প্রায় 10-12টার মধ্যে ইউজ করবে, তাহলে আর এই ভাজার সময় দিতে হবে না। আমি যেমন ভাজার সময়কে দিতে হলো, সেটা দিতে হবে না। এবার ভাজা মশলা দিলাম, ভাজা মশলার সাথে সাথে কিন্তু একটু আমি বিট নুনও ছড়িয়ে দিলাম। আশা করি আজকে আমার এই চাটনি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার চাটনি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন এই ধরনের চাটনি রেসিপি আপনাদের কেমন লাগে। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে আমের সঙ্গে ঘেটে দিলাম, আমটার মধ্যে। আপনাদেরকে দেখাই, এখন কিন্তু ধোয়া উঠছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, তাতেই কতটা সুন্দর গাঢ় হয়ে এসছে। এটা তো ঠান্ডা হলে আর একটু গাঢ় হবে। দেখুন আমগুলো কিন্তু গোটাও আছে, আবার কিছুটা গলেও গেছে। এই ধরনের চাটনি কিন্তু খুবই সুবিধা হয় আমাদের মতো যারা মহিলারা রেগুলার রান্না করি, তাদের জন্য তো খুবই সুবিধা হয় এই ধরনের চাটনি যদি ঘরে করা থাকে। আর এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আর একটা কথা বলে রাখি, এই চাটনিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু শিশিতে বা স্টিলের জায়গায় ভরে রাখবেন, এবং যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু স্পুনটা একদম যেন শুকনো হয়।